হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ারিসা ওয়ারিন। তো সবাই কেমন আছেন? এই তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে পড়লাম। দেখুন, আমরা আদা রসুন ছিলাচ্ছি, তারপর আমরা এগুলো কুচি কুচি করে কেটে নিয়ে ব্লেন্ডার করব। তো এই দিক দিয়ে আমি আমার ফুফাতো বোনরা ব্লেন্ডার করলাম, আর অন্যদিকে আমার মা আর ফুপু রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে গরুর মাংস ছিল। গরুর মাংসগুলো আমরা ভালোভাবে মশলা দিয়ে, সব ধরনের মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, লবণ ইত্যাদি ইত্যাদি, সাধারণত গরুর মাংসে যেসব ব্যবহার করা হয় সেই মশলাগুলোই দিয়ে আমরা 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর 30 মিনিট পর ওগুলি আমরা ভালোভাবে তেলে কয়রা দিয়ে, তারপর আমরা সেখানে বাগার দিয়ে আমরা একেবারে মাংস রান্না করি। তো আপনারা কিভাবে রান্না করেন আমি জানি না। তো এইভাবে আপনারা চাইলে রান্না করে দেখতে পারেন যে আসলে কেমন হয়। এদিকে আমরা রান্না করার পর অনেক গল্পগুজব করছিলাম, সবাই মিলে অনেক হাসাহাসি আড্ডা দিচ্ছিলাম। অন্যদিকে আমরা সবাই কাজেও লেগে পড়েছিলাম। তো গাইস, এইভাবে কিছুক্ষণ সময় পার হওয়ার পর গরুর মাংস হয়ে যাচ্ছিল। তারপর আমরা ভাবলাম যে আমরা একটু গোসল করে আসি, ফ্রেশ হয়ে দেখি মেহমান আসার জন্য ওয়েট করতেছিলাম সবাই একসাথে। কারণ অনেকগুলো মেহমান দাওয়াত করা হয়েছে আমাদের বাসায়। যেমন আমার ফুফাতো বোনেরা, আমার দুলাভাই, আমার ছোটো বোন, জামাই, সবাই একসাথে আমরা অনেক মজা করি শীতের বেলায়। সবসময় আমরা প্রত্যেক বছরে চেষ্টা করি আমার আব্বা ছোটোখাটো একটা আয়োজন করার জন্য। তো গাইস, এইভাবে আমরা গল্প করতে করতে এদিকে গরুর মাংস হয়েই যাচ্ছিল। তারপর এদিক দিয়ে এই তো ফাইনাল লুক দেখুন গাইস, অনেক সুন্দর দেখতে, যেমনটা টেস্ট, খেতেও তেমনটা মজা হয়েছিল। আরেক দিকে মুরগির মাংস সেমভাবে আমরা সব ধরনের বাটা মশলা দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নিয়ে 30 মিনিট বাগার দিয়ে রেখেছিলাম। তারপর 30 মিনিট পর আমরা আবার সেই গরুর মাংসর মতোই মুরগির মাংস আমরা একইভাবে রান্না করেছিলাম। কারণ বেশিক্ষণ মশলা দিয়ে মাখিয়ে রাখলে খেতে অনেক টেস্ট হয়ে থাকে, দেখতেও যেমন লোভনীয়, খেতেও তেমন টেস্ট। তো আপনারা চেষ্টা করতে পারেন এইভাবে রান্না করার। আমার ছোটোখাটো চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, এমনকি আমার ভিডিওটি সব সময় আপনারা ফলো করবেন। দেখুন, ভিন্নভাবে ভিন্ন আইটেমে খাবার দেওয়ার চেষ্টা করব। রেসিপি সব সময় আমি ভিন্নভাবে দেওয়ার, দৈনন্দিন জীবনে যা করি সব সময় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো গাইস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কে কেমনভাবে রান্না করেন। আমিও চাইলে আপনাদেরটাও ফলো করতে পারি, কারণ মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। হয়তো বা আমার কোনো ত্রুটি থাকলে আপনাদের থেকেও আমি শিখতে পারি। মানুষের শেখার কোনো বয়স থাকে না, শিক্ষার কোনো বয়স নেই। তো গাইস, এইভাবে রান্না করে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমরা সব সময় ছোটোখাটো আয়োজন করি বা ঘরোয়াভাবে যদি রান্না করি, আমি সব সময় এইভাবে আয়োজন করার, এইভাবে রান্না করারই চেষ্টা করি সব সময়। এই তো দেখুন, আমি সব ধরনের মশলা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিলাম। তো গাইস, ধীরে এইভাবে রান্না করার পর আমাদের রান্নাটা আস্তে আস্তে শেষ হয়ে যাওয়ার পর সবাই মিলে আবার খাওয়া দাওয়ার আয়োজন করতেছিলাম। এদিক দিয়ে এক বোন প্লেট ধোয়া, আর একজন পানি নিয়ে আসে, আর একজন বিছানা টিছানা সব ক্লিয়ার করা, আর একজন, মানে সবাই এক একজন এক এক কাজে লেগে পড়েছিলাম। তো এক একজন এক এক কাজে লাগার পর আমরা ভাবলাম যে এখন খাবার দাবার দেওয়াটা প্রয়োজন, কেননা দুপুরে খাবার দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এদিক দিয়ে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। অন্যদিকে এখানে আমার
বোন জামাইয়েরা বসেছিল। আমি এই তো আমার দুলাভাই, বড় দুলাভাই, তার প্লেটটা একটু বড়। বিশেষ কথা হচ্ছে সে ছোট প্লেটে খেতে পারে না, তার জন্য স্পেশালি একটা বড় প্লেট থেকেই যায় সবসময়। এই তো আমার দুলাভাই, এই যে আমার ছোট বোন জামাই, সবাই মাশাআল্লাহ বলে যাবেন। আমাদের মধ্যে সারা জীবন যেন এভাবেই মিল মহব্বত থাকে, আমরা যেন সারাটি জীবন এইভাবেই ভালোভাবে মিলেমিশে থাকতে পারি। এদিক দিয়ে আমার বোন জামাই খাওয়া শুরু করে দিয়েছে। আসলেও আমাদের জামাই ছেলে কোনটা, জামাই কোনটা আমাদের বাড়িতে সে তেমনভাবে বোঝাই যায় না। তো এদিক দিয়ে খাবারের আয়োজন মোটামুটিভাবে ক্লিয়ার হয়েছে। এই তো ফাইনাল লুক দেখুন। তো যাই হোক, আপনাদেরও সবার দাওয়াত রইল, আমাদের বাসায় চলে আসবেন। আমি চেষ্টা করব আপনাদের আপ্যায়ন করার জন্য। এদিক দিয়ে খাবার খাচ্ছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম। আমার একটা ছোট বোন দুলাভাইকে দেওয়ার সাথে সাথে সে তার প্লেট থেকে উঠিয়ে নিয়েছিল। তো যাই হোক, বারবার তাকে দিচ্ছি আর বলছি, আপনি এত কিসের জন্য খাচ্ছেন? তো দুলাভাই বলছে, আমি তো খাচ্ছি না, এটা তোমার বোন খাচ্ছে। তো এদিক দিয়ে যে এদিক দিয়ে আমার বিয়াই খাচ্ছিল। তো যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। বাই বাই।